কত দেন নিছো? 12 কোথায় নিয়ে যাবা? বাসায়। লসে বিক্রি করছে? লস বিক্রি করতে লাভ একদম হয়ই নাই। গ্রাহকই তো না, দেখেন না অবস্থা। কিনা দামও বলে না, মানে লস, মানে লস। ভাগ্য যখন খারাপ থাকে সব দিক দিয়ে খারাপ থাকে, তাই না? বেচা থেকে কি নিয়ে আসছেন? ছাগল খাসি কতগুলো আনছিলেন? আনছিলাম 150 মেলা ডিল হয়েছে বেচা বিক্রি হয় নাই। পরে হয়ে গেছে 1000 কাছে কতটা চাল আনছে, কতটা 500 লাভ হইতেছে। মানে কি অবস্থা বেচা বিক্রি? তো আজকে যদি বিক্রি না হয় কি করবেন? কি করবো থাক দেখি 2-3 দিন দোয়া আছে। আপনার লোকে দোয়া করি, আমার লোকে দোয়া করেন। অবশ্যই অবশ্যই। 2 দিন আছে আরো 2 দিন আছে, 2 দিনে তো বেচা বিক্রি হতে পারে। আল্লাহ ভরসা গাবতলী হাটে যে কাস্টমার থাকে পাঠায়। তো গাবতলী হাটের বর্তমানে আমরা ছাগলের শেডে আছি, ছাগলের শেডের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কি পরিমাণ ছাগল এখনও বাকি আছে সেটা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। যদিও গরুর তুলনায় ছাগলের বাজারে তেমন ধস নামে না, ছাগলের বাজার অ্যাভারেজেই থাকে, ভালোই থাকে ছাগলের বাজার। ছাগলের বাজারে তেমন লোকসানের সংখ্যাই থাকে না। তো এখানে কিছু ব্যাপারী আছে, ব্যাপারীর সাথে আপনাদের কথাবার্তা বলে দেখি কেমন অবস্থা। তো এখানে কিছু ব্যাপারী ভাইরা বসে আছে, তাদের সাথে কথাবার্তা বলি। কি মিয়া, কি খবর? কি বাইরে কোথা থেকে আসছেন ভাই? কুষ্টিয়া কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে কি নিয়ে আসছেন? ছাগল খাসি কতগুলো আনছিলেন? আনছিলাম 150 তো বেচা বিক্রি হয়েছে? আছে 60টা মতন আছে। কয়টা মতন? 60টা মানে অর্ধেকের বেশি বেচছেন? অর্ধেকই আছে। তো আলহামদুলিল্লাহ ভালোই তো বিক্রি করছেন। দামটা কেমন পাইছেন গাবতলী হাটে? দাম মোটামুটি দাম ভালোই গেছে কিন্তু ছাগল বিক্রি হয় নাই। মানে ছাগল বিক্রি হয় নাই, কিন্তু যা বিক্রি হয়েছে ওইটার ভিতরে তো প্রফিট আছে নাকি? তো গাবতলী হাটে এবছরের চিত্র তো দেখলেন, গরু হাটের চিত্র, গরুর দাম তো একদম পড়ে গেল, তাই না? ওই তুলনায় ছাগল তো দাম পড়ে না। দাম পড়ে, ছাগলের দামটা তো আলহামদুলিল্লাহ এভারেজে সবসময় ভালোই থাকে, তাই না? ভাইয়ের নাম কি? ইমরান ইমরান ভাই। কি স্টুডেন্ট নাকি? স্টুডেন্ট স্টুডেন্ট, পড়ালেখার পাশাপাশি এগুলো করে। 60টা 150 ছাগল আনছিলেন, 60টা আছে, মানে 90টা বিক্রি করেছেন, তাই তো? তো আজকে যদি বিক্রি না হয় কি করবেন? কি করবো থাক দেখি 2-3 দিন আবার থাকবেন এখানে? 2-3 দিন থাকবেন, মানে ঈদের যে আরো 2 দিন বিক্রি হয়, যেহেতু গাবতলী স্থায়ী হাট, ঈদের পরও 2 দিন বিক্রি হয়, তো সেই আশায় আছেন যে আরো অনেকে নিবে, তাই তো? তো শুভকামনা রইলো ভাই, বাকি যে ছাগলগুলো আছে যাতে বিক্রি করতে পারেন। এখানে সবাই কি আপনারা একই এরিয়ার লোক? এক একজন এক এক জায়গা থেকে আসছে, তাই তো? ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ সুমন। সুমন ভাই। সুমন ভাই কয়টা নিয়ে আসছিলেন? 105টা 105টা। কয়টা বিক্রি হয়েছে? 45টা 45। 105টাতে 45, মানে অর্ধেকের কম বিক্রি হয়েছে। তো কি বিক্রি করে প্রফিট হয়েছে কিছু? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো বাকি যেগুলো আছে সেগুলো আশায় আছেন যে বেচা বিক্রি করবেন, তাই না? জি তো ইনশাল্লাহ আমাদের গাবতলী হাট যেহেতু ঈদের দিন, ঈদের পরের দিন পর্যন্ত বেচা বিক্রি হয়, তো ইনশাল্লাহ বেচা বিক্রি হতে পারে। জি ভালো থাকবেন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সুমন। সুমন। আসার ভাইয়ের বাসা কোথায়? রাজবাড়ি জেলা। রাজবাড়ী, মানে একসাথে ওনারা? জি তো ধন্যবাদ ভাই। তো এইরকম গাবতলী হাট, গাবতলী হাটের ব্যাপারীদের সাথে আমরা একটু কথাবার্তা বলবো। গাবতলী হাটে ছাগলের, যেটা বললাম যে ছাগলের বাজার কিন্তু ভালোই গিয়েছে, ভালোই যাচ্ছে, ছাগলের বাজারে কিন্তু দশ নামে না। তো আপনাদের দেখাই, অন্য একটা ব্যাপারীর সাথে কথা বলে দেখাই। এখানে বেশ কিছু ভাই ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি। মুরব্বী আসসালামু আলাইকুম। কয়টা ছাগল নিয়েছিলেন এবছর? আনছিলাম 20টা। আচ্ছা, বিক্রি হয়েছে? না বাবা, বিক্রি হয় না এখন। কয়টা রয়েছে? এখনো 8টা আছে। এখন 8টা আছে, মানে 12টা বিক্রি হয়েছে। বা 8টা বিক্রি করছি, 12টা। মানে 12টা রয়েছে এখন। জি। তো বাজারে তো কাস্টমার এবছর অনেক কম ছিল, তাই না? কম নাই, গেলে এক ছাগল বলতে 2000-3000 লস, মানে লসে বিক্রি করছে, লস বিক্রি করছে। লাভ একদম হয়ই নাই। গ্রাহকই তো না, দেখেন না অবস্থা। এখনো রয়েছে কয়টা? 12টা। আর এই বেরিগুলো কি আপনার? বেরিগুলো আমার চাচা। বেরিগুলো চাচা, উনি বেরি আনছিল না? এইগুলো রয়ে গেছে আপনার? এগুলো লয়ে গেছে। বাড়ির বাসা কোথায়? আমার বাসা মানিকগঞ্জ গড়পাড়া। মানিকগঞ্জে। মানিকগঞ্জ থেকে আইছে। তো এই বছর তো গরুর বাজারও 10, ছাগলের বাজারও 10 নাকি? 10 একই অবস্থা। একই অবস্থা। তো আশা রাখি বাকি ছাগলগুলো আজকে বিক্রি হয়ে যাক, যেহেতু সময় আছে। দোয়া করেন, দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া আছে। আপনার লোকে দোয়া করি, আমার লোকে দোয়া করেন। অবশ্যই অবশ্যই, ভালো থাকবেন। তো এখানে আরেকটা ভাই দাঁড়িয়ে আছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে কিছু ভাই দাঁড়িয়ে আছে। ভাই বাসা কোথায়? মালিকগঞ্জ। কয়টা নিয়েছিলেন? ভাই মেলা ডিল হয়েছে বেচা বিক্রি হয় নাই? পরে হয়ে গেছে
দাম বলে না, দাম কাস্টমারই কম তো কয় নাই, ভাই। কাস্টমারই তো নাই না, কাস্টমার এই যে এই দুইটা আছে কত করে চেয়েছিলেন? সেটা ভাই 31,000 বলে দিছিলাম ফিক্সড। দুইটা 18 খাসি? আর 13 হ্যাঁ খাসি বাতিল খাসি। 31,000 বলে দিছিলেন, জি বাতিল। কিন্তু দাম বলে কত? দাম 25 25। 24 এমন দাম। কেনা কত আছে? কিনে আপনার 28 রুপি কিনে। কেনা দামও বলে না, মানে লস, লসের মানে লস। ভাগ্য যখন খারাপ থাকে সব দিক দিয়ে হ্যাঁ, খারাপ ভাই। থাকে, তাই না ভাই? আজকে সময় আছে, দেখেন আলহামদুলিল্লাহ বেচা বিক্রি হয় রাখ নাকি। আল্লাহ ভাই। ভাই নাম কি বললেন? শুক্র। শুক্র ভাই। তো ভালো থাকবেন ভাই। হ্যাঁ মুরব্বী আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বেচা বিক্রি? বেশ ভালো না। কয়টা আনছিলেন? ইয়া কি হইছে? কয়টা আনছিলেন কয়টা? 19 কোথা থেকে আসছেন? মানিগঞ্জ। সবাই মানিকগঞ্জ থেকে আসছেন, বেচা বিক্রি একদমই নাই। তো ছাগলের বাজার তো নাকি সব ভালো থাকে, দাম কমে না, নাকি কাস্টমার নাই? কাস্টমার না। দামই বলে না কেউ না? বেচা বিক্রি করছেন এ পর্যন্ত যে কয়টা আনছিলেন? না না। একটা বিক্রি করতে পারেন নাই, এই রোদের ভিতরে দাঁড়িয়ে আছেন, কোনো কাস্টমার নাই না, মন খারাপ। বাসা কোথায় বললেন? মানিকগঞ্জ। মুরগির নাম কি? লোকমান মিয়া। তো এরকম মানুষের কথা আমরা শুনছি যারা ছাগল বিক্রি করতে আসলো কিন্তু বিক্রি হলো না। তো এরকম অনেকেই আছে যারা গরু হাটে এসেছিল বেচা বিক্রির উদ্দেশ্যে, কিন্তু বেচা বিক্রি করতে পারেনি। বাবু এটা কি কুরবানি ছাগল নিছো তোমরা? কত দিয়ে নিছো? 12 কোথায় নিয়ে যাবা? বাসায়। কত চাইছিল এটার দাম? এটার দাম বলতে পারো না? না বাবা জানে এটা, তাই না? হাসিল করছে বাবা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন দুই একটা বিক্রি হচ্ছে, তো এখনো বেচা কিনা চলছে, যদিও এটাকে বেচা কিনা বলা যায় না, কুরবানির বাজারে বেচা কিনা এটা না। কুরবানির বাজারে বেচা কিনা হবে আরো তুঙ্গে থাকবে, কুরবানি বাজারে বেচা কিনা। এখানে প্রচুর ছাগল দেখেন, এখনো প্রচুর ছাগল রয়ে গেছে, প্রচুর ছাগল অবিক্রিত, প্রচুর ছাগল রয়ে গেছে। কি বলার বড় ভাই, নাম কি? মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, কত পিস এরা- ছিলেন? আপনারা তো স্থায়ী হাটের হ্যাঁ, বাসিন্দা, এখনো বর্তমান 190 টাকা খাসি আছে। আনছিলেন কতগুলো? আনছিলাম আমরা আনছিলাম, সেল হয়েছিল 360 টা। 360টা আনছিলেন নাকি? টোটাল 360 সেল আমাদের করছে? 500 প্লাস। সেল করছেন আলহামদুলিল্লাহ, ভালো সেল করছেন। সেল হয়েছে, বেশি হয় নাই, 200 মতন সেল হয়েছে। মানে আশানুরূপ হয়নি, আপনারা যেভাবে বিক্রি করেন আমরা হলো যা আনেন সবই সেল করে দেন, আমরা না, তো দেখি। আমাদের হলো আমাদের সমস্যা একটা কারণ, আমরা 12 মাসই ব্যবসা করি, ওই খাসি আমাদের টোকায় সবসময় থাকে, এটাই। মানে আল্লাহ যা করে আল্লাহর উপর তো আছে। এইবারে অনুভূতিটা কি? যা আশা রাখছিলেন হইছে, পূরণ হইছে? না, ওইরকম আশা করছিলাম, ওইরকম আশা হয় না। আশা পূরণ হয়নি না? যতটুকু আশা করছিলেন আশা পূরণ হয়। তো যেগুলো বেচে বিক্রি করছেন এগুলো কি এগুলো দুই চার পয়সা রয়েছে? বর্তমান যা বেচাকেনি করতেছি লসে বেচা হয়েছে। সবই লসের বেচছেন, লসে কাস্টমারই তো নাই কতটা না? 1000 কাছে কতটা চাল আনছে, কতটা 500 লাভ হইতেছে। মানে এভারেজে লাভে লসে এইভাবে লসে বিক্রি মানে করছে, তাই এইভাবে না? আমাদের রাখা তো বিক্রি- যাবে না, 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 এত রাখলেও তো খরচ আছে, হ্যাঁ, খরচ এত তো খাসি ভুসি খাওয়াইতে হয়, ঘাস খাওয়াইতে হয়, হ্যাঁ। এগুলোর ভিতরে মানুষ খাটাইতে হয়, অনেক খরচ আছে। তো শুনতে পেলাম ঠিক আছে, এখন গাবতলী হাটে যে কাস্টমার থাকে পাঠায়। ইনশাল্লাহ, তার সময় তো আরো আছে, আজকে রাত আছে, কালকে রাত আছে, 2 দিন হয়, 2 দিন দুই দিনে তো বেচা বিক্রি সমস্যা না, হবে। 12 মাসই আছি এই ঢোকায়। না আপনি তো এখানকে স্থায়ী হ্যাঁ, ব্যবসা করে। তো ওই যে এখানে হাসিলটা যে 5%, 5% কমবে কবে জানেন এটা? এটা কমবে মানে 2-1 দিনের লেগে না, কমবে মনে হয় সম্ভবত। এটা 2-1 দিনের পরে 2-1 খুলে দিনের মধ্যে। ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তো শুনতে পেলেন যে ভাইরা প্রচুর খাসি বিক্রি করে, এটা হচ্ছে গাবতলী হাটের স্থায়ী বিক্রেতা। তো প্রচুর খাসি বিক্রি করে। কি বিক্রি হয়েছে এগুলা? ফেরত লয়ে যেতেছো? আর না। ঠিক। তো শুনতে পেলেন, কেউ কিনে নিয়ে যাচ্ছে, কেউ ফেরত নিয়ে যাচ্ছে। তো এইভাবেই চলছে গাবতলী হাটের অবস্থা। তো এইটা হচ্ছে একটা স্থায়ী ডোগা। তো এই ডোগার ভিতরেও প্রচুর খাসি আছে। তো দেখি এখানে লোক আছে, লোকের সাথে কথা বলে দেখি কথা বলে কিনা। তাদের মন মানসিকতা তো ভালো নেই, বেচা বিক্রি কম। ভাই আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। নাম কি ভাইয়ের? মোহাম্মদ আওলাদ হোসেন। আওলাদ হোসেন ভাই, কতগুলো আনছিলেন এই বছর? সখানেকের মতন আনছিলাম। বিক্রি কেমন হয়েছে? বিক্রি তেমন একটা ভালো হয়নি। একদম যা ইচ্ছা ছিল আশা পূরণ একদমই হয়নি না? আছে কয়টা এখনো বাকি? এখনো 42টা। 42টা এখনো বাকি। আপনারও তো স্থায়ী হাটের লোক, হ্যাঁ, থাকলে কোনো সমস্যা নেই, না না। কিন্তু আশা রাখছিলেন যে যা আনবো সবই বিক্রি হবে, কিন্তু বিক্রি হলো না, না, এই তো। হ্যাঁ। তো বেচা বিক্রি কি আজকে টার্গেট আছে? হতে পারে হ্যাঁ, ইনশাআল্লাহ হবে। আজকে দিন আছে, কালকে দিন আছে, কুরবানি তো সময় আছে। হ্যাঁ, সময়। হ্যাঁ বাদ দিয়ে আরো 2 দিন আছে। আরো 2 দিন আছে, 2 দিনে তো বেচা বিক্রি হতে পারে আল্লাহ ভরসা। ইনশাল্লাহ। তো শুনছিলাম, তো এই ছিল গাবতলী হাটে বর্তমানে ছাগলের অবস্থা।
তো ছাগলগুলো দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল কিন্তু রয়ে গেছে, এখনো প্রচুর ছাগল রয়ে গেছে, অনেক অবিকৃত। যেটা আমি বলেছিলাম যে আমার লাইফে 2013 সালে লাস্ট দেখছিলাম এরকম সস্তা হয়েছিল, আর 2026 সালে এসে দেখলাম যে কাস্টমার নেই, হাটে পণ্য দিয়ে ভরা কিন্তু কোনো কাস্টমার নেই। তো যারা এখনও নেননি বা নিতে চাচ্ছেন গাবতলী হাটে যদি আসেন সস্তায় পেয়ে যাবেন অবশ্যই। তো আপনারা চলে আসুন, সময় যেহেতু নেই, আজকে রাতটাই বাকি আছে, কালকে হয়তো কুরবানি হয়ে যাবে, তারপর আর কে কিনবে না। তো আপনারা আসুন, কম দামে দিয়ে দিবে ভাই, কম দামে তো দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো কম দামে দিয়ে দিবে, আপনারা আসবেন, অবশ্যই ভালো ভালো জিনিস নিয়ে যেতে পারবেন। তো সেটাই, লাভ দরকার নেই, চালান হলে তাদের চলবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।